নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো ছানার কোপ্তা কারির রেসিপি। দেখো, আমি ছানা নিয়ে নিয়েছি। ছানার মধ্যে 3 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সাথে একটু নুন আর চিনি আন্দাজ মতন। আর মাখার জন্য আমি 2 চামচ কি 3 চামচ ময়দা দেবো। দেখো, ময়দা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটা মেখে নেব। সময় ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে একটা আটার গোলার মতন হয়ে যায়। দেখো, মাখা হয়ে গেছে। আমি বলের আকারে গড়ে নিয়েছি। ঠিক এইভাবে বলের আকারে গড়ে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একে একে বলগুলো দিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো দিয়েই একেবারে সাথে সাথে নাড়বে না, তাহলে ওগুলো ভেঙে যাবে। একটু হতে দেবে, তারপরে ওদেরকে হালকা হাতে উল্টে দেবেন। দেখো, একসাথে অনেকগুলো দিয়েও ভাজবে না বন্ধুরা, তাহলে একসাথে আটকে যাবে। দেখো, এক পিঠ আমার হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব একে একে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব সবগুলো। এবার ওই তেলের মধ্যেই আমি আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি আদাটাকে ভেজে নেব। একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি ফ্যাটানো দইটা মিশিয়ে দেবো। দেখো, দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। আর দই দেওয়ার সাথে সাথে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে দইটা না ফেটে যায়। দেখো, দইটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখো, তেল ছেড়ে গেছে সাইড দিয়ে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর একটু মিষ্টি দিয়ে দেব। দেখো, এবার দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। আবারও 1 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত আর কিছুটা কাজু দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে দেখো, আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আবারও একটু কষিয়ে নেব। দেখো, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণই কষাবো। দেখো, অলমোস্ট আমার হয়ে এসছে কষানো। এর মধ্যে একটু কস্তুরি মেথি দেব আর একটু গরম মশলা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। যে বাটিতে দইটা ছিল, বাটি ধোয়ার জলটা এবার আমি করে দেবো। দেখো, সামান্য পরিমাণে, যেহেতু বাটিতে অনেকটাই দই লেগেছিল, তো এই বাটি ধোয়ার জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো, দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেবো সুন্দর করে, যতক্ষণ না উপরে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখো কীভাবে তেলটা ছেড়ে গেছে। তো আবারও আমি নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন যে যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল মিশিয়ে দেবো।
জল দিয়ে দিলাম। জল দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে ঝোলটা কোপ্তাগুলো অ্যাবজর্ব করে নেয় ভালোভাবে, যাতে কোপ্তার ভেতর ঝোলটা ঢোকে, সেই জন্য ভালো করে ফুটিয়ে নেবো। দেখো আমার রেসিপিটা ডান বন্ধুরা। এবার আমি সার্ভিং বোলে সার্ভ করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।